নমস্কার, আমি সুস্মিতা। আজ যেদিনের ভিডিওটি শেয়ার করছি সেদিন দিনটি ছিল শনিবার, আর এখন বাজে সকাল প্রায় 10টার মতো। তো ওই দিন বাপুর পাপা এসেছিল আমাদের বাড়িতে। আমরা তো অনেক দিন হলো এখানে এসেছি, তো অনেক দিন পর আমাদের সাথে দেখা হলো। আর মেয়েকে পেয়ে তো ভীষণই খুশি, দুজন আনন্দে বেশ সুন্দর সময় কাটাচ্ছিল। তো আমিও ভাবলাম এই সুন্দর মুহূর্তটা একটু ক্যামেরায় ধরে নিই। আর আজকে বাইরের ওয়েদারটা ছিল একটু বৃষ্টি বৃষ্টি, আর কয়েকটা জিনিস না আমাদের কেনার ছিল। আর তাছাড়াও ভেবেছিলাম আজকে আমরা সবাই মিলে একটু বাইরে খেতে যাব। ইচ্ছে ছিল যে বাবুকেও নিয়ে যাই, কিন্তু এত বৃষ্টি ওয়েদারের জন্য ওকে আর নিয়ে যেতে পারিনি। তাই ওকে রেডি করিয়ে ঘুরতে পাঠিয়ে দিয়েছিলাম। আর ও তো সন্ধ্যাবেলা করে রোজ ওর দাদুর সাথে ঘুরে বেড়ায়। রেডি হয়েছে ঠিকই, কিন্তু ওকে ছেড়ে যেতেও না মনটা কেমন করে। তাই যতটা পারি ওর সাথে একটু সময় কাটানোর চেষ্টা করি। এখনও তো অনেকটাই ছোট আছে, মাথায় হয়তো ততটা বুদ্ধি হয়নি, তাই আমাদের রেডি হওয়াটাও ততটা বুঝতে পারে না হলে হয়তো আমাদের সবাইকে এভাবে রেডি হতে দেখে কান্নাকাটিও শুরু করে দিত। কিন্তু না, এখন ওর সাথে সময় কাটানো তো বেশ ভালো মুডে আছে। আর আমি না তখন কোলে নিয়ে ওকে ওর ফেভারিট গান মানে সেই কিশোরী গানটা শোনাচ্ছিলাম। আর এটাতে না ও ভীষণ খুশি হয়। ওর মুড যেমনই থাকুক না কেন, ও কিন্তু রেসপন্স করে। এটা আমার মাম্মা, আমার মাম্মা আসবে না, কারো কাছে যাবে না, আমার কুচুপুরি এটা কারো কাছে যাবে না, আমাকে ছেড়ে কারো। কিছুদিন আগেও মনে হতো কবে যে আমার পরিটা বুঝতে পারবে যে আমি ওর মা, সব চাইতে বেশি আমার কোলেই থাকতে চাই। আর এখন দেখছি আমি যেটা মনে মনে চাইতাম সেটাই হয়েছে। আর এটা না খুবই একটা বিরক্তি কাজ যে বাচ্চারা মা ছাড়া কারো কাছে যেতে চায় না। তাই কোথাও বেরোতে গেলে না আমাকে অনেকবার আর এখানে এসে প্রথম ও কারোর কাছেই যেতে চাইতো না, কিন্তু এতদিনে ও সবাইকে খুব ভালো করে চিনে গিয়েছে, বিশেষ করে ওর দাদাকে। আর সন্ধ্যেবেলা এই টাইমটা তো ওকে ঘুরতেই হবে। তাই বাবার কাছে ওকে রেখে এসে আমি একদম নিশ্চিন্ত যে টাইমটা ও পুরোটাই রাস্তায় ঘোরাঘুরি করবে আর মোটেও কান্নাকাটি করবে না। তো এই সুযোগে আমরা তিনজন বেরিয়ে পড়েছি। আর একটু না ছিপছিপ বৃষ্টিও পড়ছিল। তো প্রথমেই বাবুর কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলোই আগে নিয়ে নিই। কিছুদিন আগেই আমি বাবুর খাবার নিতে এখানে এসেছিলাম, আর এসে দেখছি যে আমি একটা বিরাট বড় ভুল করে ফেলেছি। মানে খাবারের উপরে যে মান্থগুলো লেখা রয়েছে সেটা আমি আর খেয়াল করিনি। আমি পুরো ফ্লেভার দেখে নিয়ে গিয়েছিলাম, আর সেটা না 10 মান্থ থেকে ওকে খাওয়ানো যেত। আর তখন তোর বয়স চলছিল মাত্র 6 মান্থ। যাই হোক, ওটা ভালো মতো প্যাক করে রেখে দিয়েছি। আর এই যে নতুন আরেকটা নিয়ে যাচ্ছি, যেটা ওকে 6 মান্থ থেকে খাওয়ানো যেতে পারে। সবে মাত্র ওর সলিড খাওয়ানো শুরু করেছি, তাই আমি না কনফিউজড যে এখন ওকে কি খাওয়ানো যেতে পারে। সেরেলাকটাই এখন নিয়ে নিচ্ছি, মাঝে মাঝে ফর্মুলা মিল্কের সাথে এটাকে গুলিয়ে খাইয়ে দেবো। তো জিনিসপত্র নেওয়া শেষে আমরা দোকান থেকে সবে বেরিয়েছি, আর এরই মধ্যে দেখি একটু বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আর একটু থেকে অনেকটাই বৃষ্টি বেশি শুরু হয়ে গেল। বাধ্য হয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। বড় বৃষ্টির ফোঁটা এটাতে ভিজলে নির্ঘাত অসুখ করবে, তাই একটু দাঁড়িয়ে নিই। আর আজ না আমাদের তিনজনেরই ইচ্ছে হয়েছিল একটু রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাবো, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে সেটা আজ আর হয়তো হবে না। তাই ভাবলাম বাড়ি ফিরে যাই, যেহেতু আজ ভেজ অন্য কিছু খাওয়া যাবে না। এরকম সময় মনে পড়লো যে আমাদের এখানে ভেজ খাওয়ার একটা খুব সুন্দর জায়গা রয়েছে। আবার গাড়ি অগত্যা ঘুরিয়ে নিলাম সেখানে যাওয়ার জন্য। আর আমরা তিনজন একসাথে থাকলে না ভীষণ মজা হয়। আর আজ একটু বৃষ্টি হচ্ছিল, তার সাথে একটু রাস্তাটাও ফাঁকা ছিল। তো এই যে এখানে আমরা চলে এসেছি। এখানে না বাইরে বসে খাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা ছিল, কিন্তু ওই যে বৃষ্টি সেটাই আজ বাজে আসলো। তো আমি তো আগে কখনো এখানে আসিনি, আমার বোন অনেকবার এসেছে। ওই বলেছে ভেতরটা নাকি বেশ সুন্দর, আর প্রত্যেকটা খাবার একদম পিওর ভেজ। খাওয়ার ব্যাপারে এখন আর আমি অতটা ইন্টারেস্টেড না, ওরাই মেনু কার্ডটা দেখছে, যা হয় ওরা একটা কিছু সিলেক্ট করে দেখ সেটাই খেয়ে নেবো। ওদের মুখের সামনে আমি ক্যামেরা ধরলে কেন জানি না ওরা এরকম এক্সপ্রেশন দেয়, সে আমার বোন হোক হাজব্যান্ড হোক। তো যাই হোক, কি আর করা যাবে, আমি নিজেরই কয়েকটা ফটো তুলে নিয়েছি, আর নিজেই কয়েকটা ভালো পোজ দিয়ে নিয়েছি। কোথাও খেতে এলে খাওয়ার কতটা খাই জানি না, বা খাওয়াটাও কতটা ভালো লাগে সেটাও ঠিক ম্যাটার করে না, কিন্তু বাইরে এলে না সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর আজ না স্নান করে চুলটাও শুকানোর সময় পাইনি, তো এখানে বসে এখন চুলটা ভাবলাম একটু ছেড়ে শুকিয়ে নিলে। নতুন মা হলে যা হয়, জীবনে এখন সময়ের ভীষণই অভাব, তার মধ্যে নিজেকে সেজেগুজে পরিপাটি রাখাটা তো একদমই হয়ে ওঠে না। যাই হোক, ওরা হয়তো কিছু একটা খাবারের অর্ডার দিয়েছে, আর এবার ভাবলাম আমি একটু মেনু কার্ডটা দেখে নিই, যে আইটেম এখানে পাওয়া যায় সেগুলো তাহলে জানা থাকবে।
দেখছি আমাদের খাওয়ার চলে এসেছে ছোলা ভাটুরে, আর তার সাথে নিয়েছিল একটা পাপড়ি চাট। ভাটুরেটা ওরা দুজন নিয়েছিল আর আমি নিয়েছিলাম পাপড়ি চাট। সাইজগুলো বেশ বড় বড় ছিল। ভাবলাম বুনু তো একা একা খেতে পারবে না, আমি ওকে একটু সাহায্য করি। কথা বলতে টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল। এই হলো আমার পাপড়ি চাট। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর ওটা খাওয়ার পর না আমার পেটে মোটেও জায়গা নেই, আর ইচ্ছে করছিল না খাই, তাই সবাই মিলে একটু ভাগ ভাগ করে আমরা খেয়ে নিয়েছিলাম। এরকম সুন্দর একটা বৃষ্টির সন্ধ্যায় এখানে বসে একসাথে খেতে বেশ ভালো লাগে। বললাম আমরা তিনজন একসাথে থাকলে সময়টাও অনেক সুন্দর কাটে, আর সাথে অনেকটাই মজা হয়। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা বেরিয়েও পড়েছি। আর বাইরে কিন্তু এখনো ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে, প্রায় অনেকটাই হয়ে এসেছে, তাই তাড়াতাড়ি বাড়িও ফিরে যেতে হবে। আজ তিনজন আমরা অনেক আনন্দ করলাম আর অনেকটা সুন্দর সময় কাটালাম, কিন্তু এই পুরো সময়টাই জুড়ে মনে হচ্ছিল ইস আমার বেটুটা বাড়িতে কি করছে, ও আসলে আরো অনেক মজা হতো, ওকে সব কিছু ঘুরিয়ে দেখাতে পারতাম, ও অনেক অনেক মজা পেত। আজ তো আর হলো না, এরপরে যদি কখনো সুযোগ হয় তো ওকে নিয়ে আসবো। রাতও অনেকটাই হয়েছে, বৃষ্টির জন্য রাস্তাঘাট প্রায় ফাঁকাও হয়ে গিয়েছে। এখন শুধু মনে হচ্ছে জোরে জোরে বৃষ্টি নামার আগে বাড়ি পৌঁছতে পারলেই হয়। বলছি ওকে যখনই দেখলাম মনে না একটা অদ্ভুত শান্তি, আর ও এইভাবে দেখছি বাবার কোলে ঘুমিয়ে রয়েছে। রাস্তায় ঘোরাঘুরি করে ও ক্লান্ত হয়ে গিয়েছে, তাই এখন এইভাবে বাবার কোলেই ঘুমিয়ে রয়েছে। আর ওকে না বিছানাতে ঘুম পাড়ালেই উঠে যায়, আর তাই কোনো রকম রিস্ক নেয়নি, ওকে কোলেই ঘুম পাড়িয়ে দিয়েছে, কোল থেকে একটুও নামায়নি। ওকে একটু কোলে নিয়েছিলাম, তারপর এইভাবে বাবার কোলেই বসেছিল, আর টিভিতে না বেশ সুন্দর গান চালিয়ে দিয়েছিলাম, সেগুলো চুপ করে শুনছিল, আর তার সাথে আমিও গান গাইছিলাম, সেটা দেখে না ও ভীষণ খুশি হচ্ছিল। তো যাই হোক, আজকের আমার ব্লগটি এখানে শেষ করছি। তো যদি আমার এরকম ছোট ছোট ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে সবার সাথে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আর আমার বাবুকে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।